জুন 13 জুন 1865 এবং তিনি মৃত্যুবরণ করছে 28 জানুয়ারি 1939। তাহলে ডব্লিউ.বি. ইয়েটস তিনি জন্মগ্রহণ করেন 23 জুন 1865 সালে এবং তিনি মৃত্যুবরণ করেন 28 জানুয়ারি 1939 সালে। তিনি মূলত ডাবলিনে জন্মগ্রহণ করেন এবং তিনি তার যদি আমরা ন্যাশনালিটি সম্পর্কে বলি, তিনি একজন আইরিশ পোয়েট, অর্থাৎ তিনি আয়ারল্যান্ডে জন্মগ্রহণ করেন এবং আইরিশ পোয়েট। তিনি তার ওয়াইফের নাম হচ্ছে জর্জিয়ানা হাইডি লিস। তার থেকে তার ইম্পর্টেন্ট হচ্ছে তার একজন বিলাভেড ছিলেন বা প্রিয়তমা ছিলেন, সেই বিলাভেডের নাম হচ্ছে মডগন। যদিও বা মডগন তার বিলাভেড ছিলেন, কিন্তু তিনি তাকে বিয়ে করতে পারেননি, কিন্তু তিনি মডগনকে উৎসর্গ করে অনেকগুলো কবিতা লিখেছেন। সে বিষয়গুলো নিয়ে আমরা দেখব। তার কবিতার যে মেজর থিমসগুলো ছিল তার পোয়েমের, সেই মেজর থিমগুলো হচ্ছে আইরিশ রিভলিউশন বা আইরিশ ন্যাশনালিটি রিভলিউশন, তারপর ছিল লাভ, দ্য প্যাসেজ অফ টাইম, ইমর্টালিটি অর্থাৎ ইমর্টালিটি। তারপর তিনি তার বিভিন্ন কবিতায় সিভিলাইজেশন নিয়ে কথা বলেছেন, সিভিলাইজেশন। তারপর আমরা যদি বলি যে লেক আইল অফ ইন্সপিরিতে তিনি এসকেপিজম নিয়ে একটু কথা বলেছেন, এসকেপিজম। তারপর আমরা দেখতে পারি যে তিনি মিথোলজি নিয়ে কথা বলেছেন, মিথোলজি। সো এই বিষয়গুলো ছিল ডব্লিউ.বি. ইয়েটসের যে পোয়েম ছিল সেগুলোর মেজর থিম ছিল আইরিশ রেভলিউশন, লাভ, দ্য প্যাসেজ অফ টাইম, ইমর্টালিটি, সিভিলাইজেশন, এসকেপিজম এবং মাইথোলজি। তিনি এই বিষয়গুলো নিয়ে তার অনেকগুলো কবিতায় কথা বলেছেন। এখন আমরা দেখব ডব্লিউ.বি. ইয়েটসের যে প্রমিনেন্ট পোয়েমগুলো ছিল সেই প্রমিনেন্ট পোয়েমগুলো। তার ফেমাস পোয়েমগুলোর মধ্যে ছিল ফেমাস পোয়েমগুলোর মধ্যে ছিল আমরা যদি 1 নম্বর দেখি, দ্য লেক আইল অফ ইনিসফ্রি, লেক আইল অফ ইনিসফ্রি, ইস্টার 1916, number 3, sailing to Byzantium, তারপর হচ্ছে লেক আইল অফ ইনিসফ্রি, ইস্টার 1916, sailing to the second coming, আমি ইতিমধ্যে বলেছি যে ডব্লিউ.বি. ইয়েটসের যিনি বিলাভেড ছিলেন তার নাম ছিল মডগন। তিনি মডগনকে উৎসর্গ করে কিছু ইম্পর্টেন্ট কবিতা লিখেছিলেন। সেই কবিতাগুলোর মধ্যে হচ্ছে নো সেকেন্ড ট্রয়, দেন হচ্ছে among the school children, আমরা বলতে পারি যে when you are old, then তিনি when you are old, then তিনি তার মেয়েকে একটি কবিতা লিখেছেন, a prayer
ডটার। তার প্রমিনেন্ট যে কবিতাগুলো ছিল তার মধ্যে ছিল এই কয়েকটি আমরা দেখতে পারি। এর মাঝে আমরা বলতে পারি যে নো সেকেন্ড ট্রয় অ্যামং দ্য স্কুল চিলড্রেন হোয়েন ইউ আর ওল্ড, এই তিনটে কবিতা তিনি মর্গনকে উৎসর্গ করে লিখেছিলেন। লেক আইল অফ ইন্সপ্রিতে তিনি চেয়েছিলেন, তিনি যখন লন্ডনে ছিলেন, লন্ডনের যে কোলাহল যুক্ত যে কোলাহলপূর্ণ যে জীবন ছিল সেটি তিনি আসলে অ্যাভয়েড করার জন্য তিনি লেক আইল অফ ইন্সপ্রিতে যে একটা লেক রয়েছে তিনি সেখানে যেতে চেয়েছেন এবং পিসফুল লাইফ তিনি লিড করতে চেয়েছেন, সেটি লিখেছেন। ইস্টার 1916 এখানে আসলে তিনি এই কবিতাটি লিখেছেন মূলত আইরিশ রিভলিউশন। তিনি এই কবিতাটি লিখেছেন আইরিশ রিভলিউশনের উপর ভিত্তি করে, অর্থাৎ যখন 1916 সালে ব্রিটিশদের বিরুদ্ধে আইরিশরা একটা আন্দোলন করেন, সেটি হচ্ছে ইস্টার 1916 নামে পরিচিত। এটির উপর লিখেছেন। সেলিং টু বাইজেন্টিয়াম, অর্থাৎ এখানে আমরা জানি বাইজেন্টিয়াম হচ্ছে বর্তমান যে ইস্তানবুল বা কনস্টান্টিনোপলের প্রাচীন নাম ছিল বাইজেন্টিয়াম। তিনি সেখানে যেতে চেয়েছিলেন কারণ তিনি দেখতে পাচ্ছিলেন যে লন্ডন বা আয়ারল্যান্ডের মধ্যে যে যারা ওল্ড ছিল বা বৃদ্ধ বয়সের মানুষ ছিল তাদের কোনো মূল্য ছিল না বা তাদের আর্ট অ্যান্ড কালচার সম্পর্কে তাদের কোনো ধারণা ছিল না। তাই তিনি চেয়েছেন তিনি ওখান থেকে বাইজেন্টিয়ামে যাবেন, যেখানে বৃদ্ধ লোকদের আসলে সমাদর করা হয় এবং সেখানে যারা আর্ট করেন তাদের একটা মূল্যায়ন রয়েছে। দ্য সেকেন্ড কামিং, এখানে তিনি সেকেন্ড কামিং এজন্যই বলেছেন যে যখন পৃথিবীতে মেয়ার অ্যানার্কি ঘটবে তখন আমাদের মাঝে যে খ্রিস্টান ধর্মমতে যে যীশু খ্রিস্টের আবির্ভাব হবে, সেটাই তিনি সেকেন্ড কামিং সম্পর্কে লিখেছেন। আর নো সেকেন্ড ট্রয়, আমরা জানি যে হেলেন ছিলেন পৃথিবীর সব থেকে সুন্দরী নারী, তার জন্য আসলে ট্রয় নগরী ধ্বংস হয়েছে এবং তিনি WBS চাচ্ছিলেন না যে মর্গনের জন্য এমন কোনো ট্রয় নগরী শেষ হোক যেটা আবার ধ্বংস হয়ে যাক, সেটি নিয়েই আসলে নো সেকেন্ড ট্রয় রচনা করেছেন। অ্যামং দ্য স্কুল চিলড্রেন, এটি তিনি মর্গন সম্পর্কে লিখেছেন। হোয়েন ইউ আর ওল্ড, তিনি এটাও মর্গনকে উৎসর্গ করে লিখেছেন, অর্থাৎ তিনি বলেছেন মর্গন যখন বৃদ্ধ হয়ে যাবেন তিনি ভাববেন অনেকে আসলে তাকে ভালোবাসতো কিন্তু সবাই তাকে মন থেকে ভালোবাসতো না, তার সৌন্দর্য থেকে ভালোবাসতো। সেটি নিয়ে এ প্রেয়ার ফর মাই ডটার, এটি তার WBS এর একজন কন্যা ছিল, তার নাম হচ্ছে অ্যানি। সেই সম্পর্কে তিনি তার এই মেয়ের জন্য প্রার্থনা করতে করতে তিনি প্রার্থনা করেই এই কবিতাটি লিখেছেন যে এ প্রেয়ার ফর মাই ডটার। এটি ছিল আজকের ভিডিও। পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ কোনো রাইটার নিয়ে আমরা আলোচনা করব। ধন্যবাদ সকলকে।